সকল ক্ষেত্রে, সকল সেক্টরে, সকল জায়গায় সমস্ত কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস, আমল ইবাদতের মধ্যে থাকতে হবে। আল্লাহ প্রদত্ত, কথা খেয়াল করেন, আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত জীবন ব্যবস্থা ইসলাম অনুযায়ী যদি চলতে পারি, আমাদের ঘুম, আমাদের খাওয়া দাওয়া, এমনকি টয়লেটে যাওয়া, বাজারে যাওয়া, সব কিছু, এভরিথিং যা কিছু আছে সব ইবাদতের মধ্যে গণ্য হবে যদি আপনি আল্লাহর হুকুম অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমলটি করতে পারেন। এখন আমাদের দেশে আমরা যারা আছি, আমাদের দেশের কোর্ট, কল কারখানা, ফ্যাক্টরি, বাজার ঘাট সব আল্লাহর হুকুম অনুযায়ী চলছে নাকি মানুষের মন মতো চলছে? মানুষের মন মতো চলছে, এই জন্য ইবাদত হচ্ছে না। কোর্ট কাছারিতে যান, আদালতে যান, যেই কোনো জায়গায় যান, আল্লাহর হুকুম অনুযায়ী চলছে না। যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলতো তাহলে ইবাদত হতো। ব্যাপক অর্থবোধক, এর জন্য আমি সংক্ষেপে টাচ দিলাম। 3 নাম্বার উদ্দেশ্য হলো সূরাতুল মুলক এর 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, খেলাফত প্রতিষ্ঠা করতে হলে ইবাদত করতে হবে। ইবাদত করতে গেলে যখন আপনি আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার চেষ্টা করবেন, তখন আপনার দুশ্মন, শত্রু তৈরি হবে, ঠিক কিনা? নবী রাসূলদের দুশ্মন ছিল না? না ছিল না? আরে কথা কন না কে? আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করতে চান, বিধানকে কায়েম করতে চান, অবশ্যই অবশ্যই আপনার বিরুদ্ধে কমসে কম 5 জায়গা থেকে বাধা আসবে। কয় জায়গা থেকে? পরীক্ষা শুরু হয়ে যাবে। 3 নাম্বার উদ্দেশ্য হলো মানুষকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা করবে 5 জায়গা থেকে। 5 সময় তো নাই, 5টা জায়গা থেকে বাধা আসবে। সবচেয়ে বড় বাধা আসবে আপনার ঘর থেকে, আপনার বউ, আপনার বাপ মা, আপনার সন্তান আপনাকে বাধা দিবে। তারপরে বাধা আসবে সমাজ থেকে, সামাজিক বাধা আছে না নাই? তারপরে বাধা আসবে নফস থেকে, আপনার নফস, আপনার মন, দেহ আপনাকে খারাপ কাজ ধাবিত করবে। বাধা আসবে ধনাঢ্যদের কাছ থেকে। সর্বশেষ বাধা আসবে রাষ্ট্রীয় প্রশাসক থেকে, রাষ্ট্র থেকে। অবশ্য আমাদের দেশে রাষ্ট্রীয় বাধা এখন নাই। এর জন্য আমরা যে আলোচনা শুনি, অনেক সময় দেখা গেছে ওদের মধ্যে বসে খালি কিচ্ছা আর কাহিনী আর গজল গায় না। গঠনমূলক আলোচনা শুনবেন, আল্লাহ পাক এই ব্রেনকে প্রশস্ত করে দিবে, হেদায়েতের জন্য আল্লাহ পাক যথেষ্ট জারিয়া বানিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ও হাদিসের উপরে সঠিকভাবে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে জীবনের সর্বক্ষেত্রে, সকল জায়গায়, সকল সেক্টরে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় রগ্ন, ভরে যায় নিশিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। हुना ये फुल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमन दहर में कलियों का तबस्सुम
بينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मिराज थी के तू लौहो कलम तक पहुँचा अगर मेरी मिराज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लू अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। नबी करीम साल्लाल्लाहु अलैहि वसल्लम इरशाद করেছেন মাজলিসুল ফিকহি খায়রুম মিন ইবাদি সিত্তিনা সানাহ। যদি কোনো মানুষ দুনিয়ার মাঝে এই জান্নাতের বাগানে অল্প সময় বসে মহান আল্লাহ তাআলা তার আমল নামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব দান করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা এরকম একটি মাজলিসে বসতে পেরে আমরা খুশি না বেজার? সেজন্য আমরা আলোচনার শুরুতে আমাদের মনিব, আমাদের মালিক, রাজা ধীরাজ, বাদশার বাদশাহ, সম্রাটের সম্রাট, আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা যেভাবে এই যে আলহামদুলিল্লাহ বললেন, এতে মনে হয় না যে আপনারা খুশি হয়েছেন? কিছুদিন পরে আমাদের দেশে চলে আসবে ইলেকশন, জাতীয় নির্বাচন আসবে কিনা? তখন মিছিলের চুটে আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, এখন তো মানুষের নামের সিস্টেম তো ভিন্ন। আমার ভাই তোমার ভাই চেরাগ আলী বদনা ভাই, ঠিক কিনা? এমন আওয়াজ দিবে, আওয়াজের চুটে পরনের লুঙ্গি পর্যন্ত খুলে পড়ে যাবে। আসুন আমরা আরেকবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ওয়া লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর যেই কাজটি আমাদের আবশ্যক, সেটি হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নবী, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, মুক্তির দূত, বিশ্ব মানবতার চরম দুঃসময়ের পরম বন্ধু, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া আল্লাহ পাক আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা মুখটা ভরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সাহাবায়ে কেরাম, শোহাদা ইজামের আল ইলিন কামনা করছি, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার সময় কম, আলোচনা ব্যাপক। সময় কম, আলোচনা ব্যাপক। আমাদের মেহমান আসতে আসতে অল্প সময়ের মধ্যে 2-4-5-10 মিনিট আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 23 নম্বর সূরা
কত নাম্বার? 23 নাম্বার সূরা এর 115 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে সংশ্লিষ্ট রিলেটেড একটি হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, অত্র আয়াতে কারিমা এই হাদিসের খণ্ডিত অংশের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা বলি আমিন। আল্লাহ পাক বলেছেন, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, এই ধারণা পোষণ করেছো, তোমরা কি মনে করেছো আন্নামা খলাকনাকুম, আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি? এই যে আয়াতের এই অংশের মধ্যে আল্লাহ পাক একটা প্রচন্ড ধমক দিচ্ছেন। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করে নাই। এমনি সৃষ্টি করেছে? কথা বলেন, এমনি সৃষ্টি করেছে না। আমাদেরকে সৃষ্টির পেছনে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে কারণ, উদ্দেশ্য, রিলিজন, ইন্টেনশন আল্লাহ পাক বর্ণনা করেছেন তিনটি। কয়টি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টি? মানব মণ্ডলীকে, মানব জাতিকে সৃষ্টির উদ্দেশ্য হলো তিনটি। কয়টি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টি? তিনটি। আল্লাহ পাক বলেছেন, এই পৃথিবীতে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তার কারণ হলো তিনটি। এক নাম্বার কারণ হলো, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এক নাম্বার কারণ, এই পৃথিবীতে আমি আমার প্রতিনিধি বানাবো, তৈরি করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে বললেন, আমি এই পৃথিবীতে আমি আমার প্রতিনিধি, খলিফা বানাতে চাই, তৈরি করতে চাই। এক নম্বর কারণ, মানুষ হলো খলিফা। মানুষ কি? একটু জোরে কোন না, কি? খলিফা। এখন খলিফা আমরা কাদেরকে বলি, কাকে বলি? আমাদের বাজারে, মার্কেটে, দোকানে, বিভিন্ন জায়গায় যারা এই যে জামা সেলাই করে, পাঞ্জাবি সেলাই করে, পায়জামা সেলাই করে, এদেরকে আমরা খলিফা বলি, ঠিক কিনা? এরা কিন্তু খলিফা না, এরা হচ্ছে দর্জি। খলিফা কারা? এরা কিন্তু সাধারণ কোনো পদ নয়। এই খেলাফতের দায়িত্ব অনেক 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 বড়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাক খলিফা বানাবেন, সাধারণ কথা নয়। খলিফা মানে প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। একটা উদাহরণ দিই। আমাদের বাংলাদেশে প্রায় 250 ঔষধ কোম্পানি আছে, মেডিসিন কোম্পানি। এই 250 ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আছে লক্ষ লক্ষ। আছে না নাই? আছে। যদি দেখতে চান, দেখবেন হসপিটালের সামনে, বিভিন্ন ডাক্তারের চেম্বারের সামনে, নার্সিং হোমের সামনে, ডায়াগনস্টিক সেন্টারের সামনে এই কোম্পানির লোকেরা দাঁড়িয়ে থাকে। ওই ডাক্তারকে ঘুষ দেয়। ওই ডাক্তার কি ওই কোম্পানির ঔষধ লেখে কিনা ছবি উঠায়, ঠিক কিনা? কারণ ওই কোম্পানি ওই রিপ্রেজেন্টেটিভকে, ওই প্রতিনিধিকে একটা টার্গেট দিয়ে দিছে। টার্গেট, একটা সময়, একটা টাইমিং ফিক্সড করে দিয়েছে যে এই টাইমের মধ্যে অত টাকার ঔষধ সেল দিতে হবে, তাহলে তোমার প্রমোশন বাড়বে, তোমার স্যালারি বাড়বে, বেতন বাড়বে, সুযোগ সুবিধা বাড়বে। এখন এই যে কোম্পানির যে রিপ্রেজেন্টেটিভ, যিনি প্রতিনিধি, তিনি যদি ওই কোম্পানির ঔষধের পক্ষে কাজ না করে অন্য একটা কোম্পানির
পাবলিশ করে, অ্যাডভাইস করে, অন্য কোম্পানির কাজ করে, তাহলে এই কোম্পানি, যেই কোম্পানি তাকে নিয়োগ দিছে, তার চাকরি থাকবে না যাবে? কথা বুঝেন নাই? এক কোম্পানি আরেক কোম্পানির ঔষধের পাবলিশ করলে, অ্যাডভাইস করলে, তারপরে ওই কোম্পানির ঔষধের সুনাম গাইলে, যেই কোম্পানি তাকে নিয়োগ দিছে এই কোম্পানিকে তাকে কাজে রাখবে নাকি বের করে দিবে? এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা এই পৃথিবীর খলিফা বানাইছে। খেলাফতের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব মণ্ডলীকে পাঠিয়েছেন। আমরা কিন্তু ডাইরেক্ট খলিফা না, আমরা খলিফার খলিফার খলিফা। যেমন এখানে আমাদের এই যে বর্তমান আনোয়ারি রহমতুল্লাহ আলাইহি, তিনি মনে করেন এক দরবারের খলিফা, সোনাকান্দার দরবার শরীফ থেকে তিনি খেলাফত পাইছে। ওনার কাছ থেকে খেলাফত পাইছে বর্তমান কদ্দিন যে পীর সাহেব হুজুর মাওলানা আমিরউদ্দিন সাহেব, উনি ওই ওনার খলিফা। তাহলে বোঝা গেছে খলিফার চেইন অফ কমান্ড আছে। এখন এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানব মণ্ডলীকে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়া। এখন এই মানব মণ্ডলী যদি আল্লাহ দিয়ে নিজের মন গড়া মতে চলে, তাহলে সে কি আল্লাহর গোলাম হিসাবে থাকবে নাকি এই গণ্ডি থেকে বেরিয়ে যাবে? বেরিয়ে যাবে। এই জন্যে মানব মণ্ডলীর, মানব সৃষ্টির একমাত্র প্রথম যে উদ্দেশ্য, সেটা হচ্ছে এই পৃথিবীতে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা। চিৎকার বলেন সুবহানাল্লাহ। এই পদ কিন্তু সাধারণ কোনো পদ নয়। যখনই আল্লাহ তাআলা বললেন যে আমি খলিফা বানাবো, তখন ফেরেশতারা কি বললেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডক্টর মুজাহিদুল সাহেবের, ফারুকী সাহেবের আগমন, মুজাহিদুল ইসলাম সাহেবের আগমন, নিকলিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক হযরতুল আল্লামা মাওলানা ডক্টর মুজাহিদুল ইসলাম ফারুকী সাহেব ইতিমধ্যে আমাদের মধ্যে চলে আসছেন। তিনি অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা শুরু করবেন। আমি আপনাদের সামনে কয়েক মিনিটের মধ্যেই আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। সময় তো কম, এই জন্য সংক্ষিপ্তভাবে আমি শেষ করে দিচ্ছি। এক নম্বর হলো খলিফা। এক নম্বর কি? একটু জুড়ে কোন কি? খলিফা। দুই নাম্বার উদ্দেশ্য, আল্লাহ তাআলা কেন মানব মণ্ডলীকে সৃষ্টি করেছেন? দুই নাম্বার উদ্দেশ্য হলো 51 নম্বর সূরা, সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর মানব মণ্ডলীকে, মানব জাতিকে, মানব গোষ্ঠীকে শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন ইবাদত কি? এই ইবাদতের বিষয়ে কথা বলতে গেলে অলমোস্ট 2 আওয়ার্স, মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে ইবাদত সম্পর্কে কথা বলতে গেলে। ইবাদত কি? এখন আমরা সাধারণ পাবলিক যারা, আমরা মনে করি দৈনিক 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, হজ, সমতলে যাকাত, বাস ইবাদত শেষ। কিন্তু না, ইবাদত একটি ব্যাপক অর্থবোধক শব্দ। ইবাদতের মূলনীতি হচ্ছে এই জমিটা কার? সবাই বলতে হবে কার? আকাশ কার?
এই যে কয়েকজন বললেন, সবাই তো না বললেন তো হয় না। ইমানি প্রশ্ন, জমিন কার, আকাশ কার, আমরা কার, এই পৃথিবীতে আইন চলবে কার? আল্লাহ। যদি আইন চলে তাহলে মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ক্ষেত্রে, সকল সেক্টরে, সকল জায়গায় সমস্ত কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস, আমল ইবাদতের মধ্যে থাকতে হবে। আল্লাহ প্রদত্ত, কথা খেয়াল করেন, আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত জীবন ব্যবস্থা ইসলাম অনুযায়ী যদি চলতে পারি, আমাদের ঘুম, আমাদের খাওয়া দাওয়া, এমনকি টয়লেটে যাওয়া, বাজারে যাওয়া, সব কিছু, এভরিথিং যা কিছু আছে সব ইবাদতের মধ্যে গণ্য হবে যদি আপনি আল্লাহর হুকুম অনুযায়ী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমলটি করতে পারেন। এখন আমাদের দেশে আমরা যারা আছি, আমাদের দেশের কোর্ট, কল কারখানা, ফ্যাক্টরি, বাজার ঘাট সব আল্লাহর হুকুম অনুযায়ী চলছে নাকি মানুষের মন মতো চলছে? মানুষের মন মতো চলছে, এই জন্য ইবাদত হচ্ছে না। কোর্ট কাছারিতে যান, আদালতে যান, যেই কোনো জায়গায় যান, আল্লাহর হুকুম অনুযায়ী চলছে না। যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলতো তাহলে ইবাদত হতো। ব্যাপক অর্থবোধক এটা আমি সংক্ষেপে টাচ দিলাম। 3 নাম্বার উদ্দেশ্য হলো সূরাতুল মুলক এর 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, খেলাফত প্রতিষ্ঠা করতে হলে ইবাদত করতে হবে। ইবাদত করতে গেলে যখন আপনি আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার চেষ্টা করবেন, তখন আপনার দুশ্মন, শত্রু তৈরি হবে, ঠিক কিনা? নবী রাসূলদের দুশ্মন ছিল না? না ছিল না? আরে কথা কন নাকি? আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করতে চান, বিধানকে কায়েম করতে চান, অবশ্যই অবশ্যই আপনার বিরুদ্ধে কমসে কম 5 জায়গা থেকে বাধা আসবে। কয় জায়গা থেকে? পরীক্ষা শুরু হয়ে যাবে। 3 নাম্বার উদ্দেশ্য হলো মানুষকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা করবে 5 জায়গা থেকে। 5 সময় তো নাই, 5টা জায়গা থেকে বাধা আসবে। সবচেয়ে বড় বাধা আসবে আপনার ঘর থেকে, আপনার বউ, আপনার বাপ মা, আপনার সন্তান আপনাকে বাধা দিবে। তারপরে বাধা আসবে সমাজ থেকে, সামাজিক বাধা আছে না নাই? তারপরে বাধা আসবে নফস থেকে, আপনার নফস, আপনার মন, দেহ আপনাকে খারাপ কাজ ধাবিত করবে। বাধা আসবে ধনাঢ্যদের কাছ থেকে। সর্বশেষ বাধা আসবে রাষ্ট্রীয় প্রশাসক থেকে, রাষ্ট্র থেকে। অবশ্য আমাদের দেশে রাষ্ট্রীয় বাধা করেন নাই। এর জন্য আমরা যে আলোচনা শুনি, অনেক সময় দেখা গেছে ওদের মধ্যে বসে খালি কিচ্ছা আর কাহিনী আর গজল গায় না। গঠনমূলক আলোচনা শুনবেন, আল্লাহ পাক এই ব্রেনকে প্রশস্ত করে দিবে, হেদায়েতের জন্য আল্লাহ পাক যথেষ্ট জারিয়া বানিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ও হাদিসের উপরে সঠিকভাবে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে জীবনের সর্বক্ষেত্রে, সকল জায়গায়, সকল সেক্টরে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে পরে আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।